হ্যালো ফ্রেন্ড। তো হার্ট অ্যাটাক, অল্প বয়সে হার্ট অ্যাটাক, এই হার্ট অ্যাটাক হলে বুঝবেন কি করে, এর লক্ষণ কি কি, হঠাৎ করে যদি হার্ট অ্যাটাক হয় তাহলে তাৎক্ষণিক কি কি করা উচিত, এছাড়াও প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে কি কি করবেন, বা স্নানের ঘরে হার্ট অ্যাটাক হয় কেন বেশি, এই সমস্ত বিষয়ে আজকে আলোচনা করব। চ্যানেল যদি নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। হার্ট অ্যাটাক হলে প্রধান যে উপসর্গ সেটা হচ্ছে বুকে ব্যথা। বুকে ব্যথার 30 থেকে 40% হার্ট অ্যাটাকের কারণে হয়। বুকে ব্যথার সঙ্গে পিঠে ব্যথা এবং কাঁধ থেকে হাতের নিচ অবধি ছড়িয়ে পড়া। মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে কোনো ব্যথা ছাড়াই অস্বাভাবিক ক্লান্তি লাগে। এছাড়াও যাদের ডায়াবেটিস থাকে তাদের ক্ষেত্রে ব্যথা অনেক সময় নাও থাকতে পারে, সেক্ষেত্রে সেটাকে সাইলেন্ট হার্ট অ্যাটাক বলা হয়। এছাড়াও বুকের মাঝখানে অসম্ভব চাপ মনে হয় এবং প্রচুর পরিমাণে ঘাম দেয়। এছাড়াও সঙ্গে থাকে প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট। তো এই সমস্ত লক্ষণ থাকলে বুঝবেন যে হার্ট অ্যাটাক হয়েছে। এবারে এই হার্ট অ্যাটাকের ঝুঁকি কাদের কাদের হয়, কাদের কাদের ক্ষেত্রে, কোন কোন রোগীদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক হতে পারে, সেগুলি হলো উচ্চ রক্তচাপ যাদের আছে, ডায়াবেটিস যাদের আছে, কোলেস্ট্রল বেশি যাদের আছে, তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি থাকে। এছাড়াও ধূমপানের কারণে হতে পারে, স্থূলতা অর্থাৎ যার ওবেসিটি থাকে তাদের ক্ষেত্রেও হতে পারে। এবারে অল্প বয়সীদের হার্ট অ্যাটাক কেন হয়, তো এর কারণ হিসাবে এখনও অজানা, কিন্তু কিছু কিছু রোগী কোভিডের সময় কম বয়সে পাওয়া গেছে যাদের হার্ট অ্যাটাক হয়েছে, তারা অনেকেই ড্রাগ আসক্তিতে থাকে বা ড্রাগে আসক্তি রয়েছে। এই সমস্ত হার্ট অ্যাটাকের কারণ হিসেবে ড্রাগকে বেছে নেওয়া হয়েছে। স্নানের ঘরে হার্ট অ্যাটাক হয় কেন, দেখবেন যাদের হার্টের সমস্যা রয়েছে তাদের মলত্যাগের বেগ এলে তারা বাথরুমে যান এবং সেখানে হার্ট অ্যাটাকের শিকার হন। আবার কিছু কিছু ক্ষেত্রে শীতকালে ঠান্ডা জলে স্নান করলেও হার্ট অ্যাটাকের মতো পরিস্থিতি সৃষ্টি হয়। এবারে হার্ট অ্যাটাক হলে তাৎক্ষণিক কী কী করা উচিত, কী কী স্টেপ নেওয়া উচিত। কোনো ব্যক্তির হার্ট অ্যাটাক হয়েছে কি না সেটা বাড়ির লোকের পক্ষে জানা সম্ভব নয়, তাই সময় নষ্ট না করে অ্যাম্বুলেন্স ডেকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা হসপিটালে নিয়ে যাওয়া উচিত। সেখানে ইসিজি করা হবে এবং সেই ইসিজিতেই ধরা পড়বে হার্ট অ্যাটাক। এছাড়াও বাড়ির লোকেরা যারা এই হার্ট অ্যাটাকের উপসর্গগুলো দেখতে পাবেন তারা খুব তাড়াতাড়ি যে কোনো নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে। এই হার্ট অ্যাটাকের প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে কী হতে পারে, সেটা একমাত্র হচ্ছে সচেতনতা। বয়স 40 পার হলে একবার সুগার, প্রেশার, কোলেস্টেরল এবং ইসিজি করে দেখে নেওয়া উচিত। হার্ট অ্যাটাক সংক্রান্ত ঝুঁকি যাদের বেশি আছে তারা ডাক্তারবাবুদের দেখিয়ে ইকো করে নেওয়া উচিত। তো আজকে জানলেন যে হার্ট অ্যাটাক হলে হার্ট অ্যাটাকের কী কী লক্ষণ থাকে, এছাড়াও প্রতিরোধমূলক কী কী ব্যবস্থা করা উচিত এবং তাৎক্ষণিক কী কী করা উচিত, এছাড়াও স্নানের ঘরে হার্ট অ্যাটাক কেন বেশি হয় এবং অল্প বয়সীদের কেন হার্ট অ্যাটাক হয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেলে যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।